ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর সবই যখন নির্ধারিত, তখন অপেক্ষা শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিপরিষদের জন্য। শনিবার সকালেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন 17 ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। দুপুরে একই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিবও। জানালেন মন্ত্রিসভার সদস্যদের শপথের জন্য প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ। বললেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারে। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। Vision QLED Google TV, where colors come alive. শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। খুব দ্রুত সম্পন্ন হবে। দেরি হলেও এটা 16 বা 17 তারিখ বা তারপরে যাবে না। এই দিন দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আরেক সংবাদ সম্মেলনে সাবেক ঐকমত্য কমিশনের সহসভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আগামী সরকার ও রাজনৈতিক দলগুলোর। তিনি আশা করেন সংবিধান সংস্কারে নোট অফ ডিসেন্টও বিবেচনায় রাখবে নবনির্বাচিত সংসদ। নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন মনে করে সংস্কারের পক্ষেই বিএনপি, আর এই ধারাই অব্যাহত রাখবেন তারা। এই অঙ্গীকার, তাদের এই আন্তরিকতা, তাদের এই প্রচেষ্টা সংস্কারের অব্যাহত থাকবে। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।